আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা অ্যাভাডা থিমের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এখানে যদি আমরা থিম ফরেস্টে যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো অ্যাভাডা ওয়েবসাইট বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই-কমার্স। সো এটা একটা বেস্ট সেলিং থিম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা এতবার সেল হয়েছে এবং এখানে 4.7 অ্যাভারেজ স্টার রেটিং আছে। সো এটা খুবই একটা পপুলার থিম এবং একটা বেস্ট সেলার থিম। এই থিমের এখান থেকে আমরা যদি লাইভ প্রিভিউয়ে ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ওয়েবসাইটে চলে আসব। এখান থেকে আমরা যত বেশি স্ক্রোল করব, একের পর এক স্ক্রোল করার সাথে সাথে আমরা এই থিমের যত ফিচার্স এবং স্পেসিফিকেশন সব কিছুই আমরা এখান থেকে দেখতে পাবো। সো আমরা জাস্ট ডান পাশের এখানে ডেমোতে ক্লিক করব। ডেমোতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর ডেমোগুলো দেওয়া আছে। সো এখানে আমরা অল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এখানে 67টা ডেমো, তার মানে হচ্ছে 67টা আগে থেকে তৈরি করা ওয়েবসাইট এখানে দেওয়া আছে। সো এই জন্য এই থিমটা এত পপুলার। এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরির আমরা থিম দেখতে পাচ্ছি, যার যেই ক্যাটাগরি প্রয়োজন সে সেই ক্যাটাগরির থিমগুলো এখান থেকে সেই ডিজাইনগুলো আমরা এখান থেকে নিতে পারবো। সো এখানে এই থিমের ফিচার্সগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন, থিমটাকে ইনস্টল দিবেন এবং ইনস্টল দেওয়ার পর লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করে আপনারা কিভাবে এই ডেমোগুলো ব্যবহার করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা শুরু করি। আমরা জাস্ট ড্যাশবোর্ডে চলে আসলাম, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পর আমরা জাস্ট এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত ইনস্টল থিম এখানে দেখাচ্ছে। সো এখানে অ্যাস্ট্রা, এই যে অ্যাভাডা, এখানে আরও হচ্ছে ফোলক্স প্রো, এই থিমগুলো এখানে দেখাচ্ছে। আর ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া 2019, 17, 2020 এগুলো ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেস থেকে দেওয়া আছে। সো আমরা জাস্ট এখানে অ্যাভাডাটা অ্যাক্টিভেট করে নিলাম, তাহলে এখন আমাদের অ্যাভাডা থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে আপনারা একটু পরে দেখতে পাবেন ওয়েলকাম টু অ্যাভাডা, তার মানে অ্যাভাডা থিমটা আমাদের এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট এখানে বিভিন্ন ট্যাব দেখতে পাচ্ছি, রেজিস্ট্রেশন, সাপোর্ট, ফ্যাক্ট, ডেমোজ। সো এই ডেমোতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আগে তৈরি করা যেই ডেমোগুলো আছে ওয়েবসাইটগুলো সেগুলো আমরা ইনস্টল দিতে পারবো। সো আমরা এখান থেকে ডেমোতে ক্লিক করলাম। ডেমোতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কিচ্ছু আসছে না। কেন? কারণ এখানে বলতেছে যে ক্যান বি ইম্পোর্টেড অনলি এ ভ্যালিড টোকেন কি, তার মানে যেহেতু এটা একটা প্রিমিয়াম থিম তাই এটা আমাদেরকে অবশ্যই এটা কিনে নিতে হবে এবং কিনে নেওয়ার পর এখানে লাইসেন্স কি দেওয়ার পরেই শুধুমাত্র আমরা এইটাকে ব্যবহার করতে পারবো। তা আমি এইটা এখান থেকে লাইসেন্স কিটা অ্যাক্টিভেট করেই আপনাদের মাঝে ফিরে আসছি। তো আমি আমার যে থিমটা, এই থিমটা এখানে আমি জাস্ট অ্যাক্টিভেট করে নিয়েছি, আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই ইনস্টলেশন আপডেট রিকোয়ার্ড প্লাগইন, এই যে রিকোয়ার্ড প্লাগইনগুলো প্রতিটা থিম চলার জন্য এদের কিছু বিল্ডার আছে এবং এদের কিছু প্লাগইন আছে, যে প্লাগইনগুলো জরুরি থিমটাকে রান করার জন্য। সো এই প্লাগইনগুলো এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভেট করে দিতে হবে। তো আমি ক্লিক করছি গো অ্যাক্টিভেট প্লাগইন, এইটাতে ক্লিক করার পর এটা একটু লোড নিবে। লোড নেওয়ার পর আমাদেরকে পরবর্তী পেজ দেখাবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পেজটা চলে আসছে। এখন এখানে আমরা কোথায় আসছি? প্লাগইন ট্যাবে। প্লাগইন ট্যাব থেকে আমরা যত ধরনের প্লাগইন এদের প্রয়োজন এই থিমটার জন্য এখানে সবগুলো ওরা দিয়ে দিয়েছে। এখন এখান থেকে শুধুমাত্র আমাদেরকে উপরে আমরা দেখতে পাচ্ছি রিকোয়ার্ড লেখা আছে। রিকোয়ার্ড মানে এই প্লাগইনগুলো অবশ্যই ইনস্টল দিতে হবে। এই প্লাগইনগুলো ইনস্টল না দিলে আমার যে থিমের ডিজাইন এটা কাজ করবে না। সো আমি এখান থেকে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার পর একটু সময় নেবে, তখন আপনারা দেখবেন যে এই প্লাগইনটা আমাদের ওয়েবসাইটে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এখানে ডিঅ্যাক্টিভেট লেখা আছে। আবার এইটাতে মাউস নিলে দেখছেন অ্যাক্টিভেট লেখা আছে, তার মানে এটা এখন অ্যাক্টিভেট হয়নি, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো আমি আবার অ্যাক্টিভেটে ক্লিক করলাম, তাহলে এইটাও এখন আমার ওয়েবসাইটে অ্যাক্টিভেট হয়ে যাবে। তা আমি এইভাবে সময়টাকে ঠিক রাখার জন্য আমি সবগুলো প্লাগইন অ্যাক্টিভেট করে আপনাদের সাথে ফিরে আসছি। তা আমরা সবগুলো প্লাগইন ইনস্টল দেওয়া হয়ে গেছে। সবগুলো প্লাগইন ইনস্টল দেওয়ার পর আমরা ডেমোতে ক্লিক করলে আমাদের সবগুলো ডেমো এখন সামনে চলে আসবে। আপনারাও আপনাদের লাইসেন্স কিটা ওখানে দিয়ে অ্যাক্টিভেট করার সাথে সাথে আপনারা এরকম ডেমোগুলো এখানে পেয়ে যাবেন। তা আমি এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ডেমো আছে। এখানে বিয়ারের জন্য, ইলেকট্রিক্যাল ওয়েবসাইট প্রমোটের জন্য সবগুলো এখানে দেওয়া আছে। তা আমরা যেহেতু ফ্রিল্যান্সার, তাহলে আমরা এই ফ্রিল্যান্সারের ওয়েবসাইটটা ইম্পোর্ট করে দেখি কেমন লাগে। সো আমি জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, তাহলে এরকম একটা পপ আপ আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ফর্ম, ফিউশন কোর, ফিউশন বিল্ডার, এই তিনটা প্লাগইন রিকোয়ার্ড মানে লাগবে।
এই তিনটা আমাদের অ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভেট না করা থাকে আপনারা ওখান থেকে অ্যাক্টিভেট করে নেবেন। এরপরে আমি জাস্ট এখানে ডেমোর এখানে অলে ক্লিক করলাম। অলে ক্লিক করার কারণটা কি, অলে ক্লিক করলে এখানে সবগুলো টিক চিহ্ন হয়ে গেছে। দেখেন অলটা আমি যদি টিক চিহ্ন উঠাই দিই এখানে একটাও টিক চিহ্ন নাই। আমি অলে ক্লিক করার সাথে সাথে এখানে সবগুলো টিক চিহ্ন হয়ে গেছে। তার মানে পেজ, পোস্ট, তারপরে ছবি, স্লাইডার সব কিছু আমার এইখানে চলে আসবে অটোমেটিক। এই সবগুলো সিলেক্ট করার পর আমি জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে এরকম একটা পপ আপ দেখাবে, এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এরপরে দেখেন নিচে কারেন্টলি প্রসেসিং কন্টেন্ট, তারপরে একটু আমাদেরকে সময় দিতে হবে। একটু সময় দিলেই আমরা দেখব যে আমাদের ডেমোটা খুব সুন্দরভাবে ইনস্টলড হয়ে গেছে। তা আমরা জাস্ট আমাদের যে সাইটটা একটু ভিজিট করে আসি। এখন যদি আমরা সাইটটাকে লোড করি, লোড করলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম লাগছে, মানে কোনো কিছুই নাই, একবারে সাদা একটা ওয়েবসাইট, কিচ্ছু নাই। এখন আমরা আমাদের ডেমোতে যাই, এখানে দেখতে পাচ্ছি ডেমোটা আর একটু সময় লাগবে এখানে, তাহলেই আমাদের ডেমোটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখন ডেমোটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে এবং এখানে ডান লেখা আসছে। ডান লেখা আসছে, আমি ডানে যদি ক্লিক করি তাহলেই এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল ইম্পোর্ট। ফুল ইম্পোর্ট মানে আমার কমপ্লিট এই ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি আমার ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে আসার পর আমি জাস্ট আমার ওয়েবসাইটকে একটু রিলোড দিই, রিফ্রেশ দিই, তাহলেই আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটা কি পরিবর্তন হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা ডিজাইন, আমাদের হোম ফ্রিল্যান্সার যে ডিজাইনটা, এই ডিজাইনটা এই যে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমাদের কি ছিল আর এখন আমাদের কি আসছে। তো আর্ট ডিরেক্টর, আমরা একটু মাউসটা স্ক্রল করি, দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট মি সেকশন, তার নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে এরকম একটা ডিজাইন পাবো। তার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে যখনই মাউস হোভার করব দেখতে পাচ্ছেন পরিবর্তন হচ্ছে। তার মানে এখানে আমরা আমাদের কাজগুলোকে দেখাতে পারবো, বিভিন্ন ধরনের ডিজাইন এখানে শো করে আমরা আমাদের কাজগুলোকে এখানে দেখাতে পারবো। এই যে এটা হচ্ছে আমাদের ফাংশন এখানে করা। এই যে এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ অল ওয়ার্ক, এখানে চাপ দিলে আমাদের পোর্টফোলিওতে নিয়ে যাবে। এখানে আমরা ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল দেখতে পাচ্ছি, পার্টনার সেকশন, এর নিচে আমরা এই যে এখানে হোভার করলে আমরা এখানে পোস্ট দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন ধরনের পোস্ট। তার নিচে আমরা এই যে কন্ট্যাক্ট ফর্ম দেখছি, খুব সুন্দর কন্ট্যাক্ট ফর্ম, এবং সবার নিচে আছে হচ্ছে একটা ফুটার। তো এই এত সুন্দর কমপ্লিট একটা ওয়েবসাইট আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা যদি বিভিন্ন ধরনের পেজে যাই তারপরেও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পাবো। যেমন এখানে উপরে এখানে বিভিন্ন ধরনের পেজ পাবো, পেজগুলোকেও আমরা ন্যাভিগেট করতে পারবো। সো আমাদের যে কমপ্লিট ডেমোটা ছিল সেই ডেমোটা আমরা ইনস্টল করে ফেলেছি। তো এই পুরো টিউটোরিয়ালটাই ছিল আজকে আপনাদেরকে দেখানোর, আপনারা কিভাবে এই অ্যাভাডা থিমটাকে ইনস্টল করবেন এবং এটাকে অ্যাক্টিভেট করবেন লাইসেন্স কি দিয়ে, এবং ডেমো থেকে যে কোনো ধরনের ডেমো আপনারা ইনস্টল দিয়ে আপনারা কিভাবে কমপ্লিট একটা ওয়েবসাইট 2 মিনিটের ভিতরে রেডি করে নেবেন, এইটাই আপনাদেরকে দেখালাম। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এবং আমাদের যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আবারও পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।